পাতি শাক দিয়ে রান্না হবে। কলমি শাক। কি মাছ এগুলো? এগুলো লাইলনটিয়া মাছ। মাম কে খাবে? মাম অনুষ্কা এদিকে আসো। মাছ খাবে? অনুষ্কা খাবে? কে খাবে? আমি এখানে রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর পাট শাক রান্না করবে, কালকে ওই ঠাকুমাটা দিয়ে গিয়েছিলো তাই। আর সাথে কুমড়ো ডুবো রান্না করা হবে। আমাদের বাড়ি অত ওইসব শাকটা পায় না খেতে, তাই ওর বাবা খেতে ভালোবাসে বলে ওর মাকে বলেছে সকালবেলাটাই ওইসবই রান্না করতে। তা মা রান্না করবে, দেখতে থাকো। আশা করছি সবার ভালো লাগবে রান্নাগুলো, একদম গ্রামের রান্না। দেখতে থাকো। উঠছে না, ডাকো মামা ওঠো। ডুগা কেটে নিয়ে যাই, রান্না করবে মা মাছ দিয়ে। কচি কচি বাড়ির কোনো সার দেওয়া নেই, খেতে খুব ভালো লাগে। খুব কাটা কাটা গাছগুলো। আর বেশি লোক নেই, চলো দেখো। এর মধ্যে রসুন দেবো না? না দিলেও রান্ধলে দিলেও হবে, পাঁচটা করে দিতে হবে। ডাল দিয়ে ভালো লাগবে, এমনিও ভালো লাগে ডালের থেকে। মাছ দিয়ে রান্না করলে তার এক টেস্ট, আর ডালের আর এক টেস্ট। নিরামিষ না ডালের। গোটা গোটা করে কিছু খাসি শক্তি খাবে এখানে না খাবে, গোটা গোটা করেই রাখলাম আমাদের। আর বসে দুটো দুটো করে দিলেই হতো। না দুটো করে আর ফুটেই যায়, বড়ই থাক একবারে তো রাখি দুগুলো মাংস খাবি এত গরমে বাবা রান্না করতে মরে দেবো বসতে। দুপুরবেলা মাংস দাহাই রান্না করতে হবে, আসার মাংস বেশি করে জাল লাগবে, অনেক সময় জ্বালা করবে, গ্যাসে রান্না করলে যাবে মাংস হয়ে যাবে। অনুষ্কা মাছ খাবা? অনুষ্কা মাছ খাবা দাদা? হ্যাঁ মাম খাবা? কেন খেলো থাক, পরে খেলো। মাছগুলো এবার লাল লাল করে ভাজা হয়েছে, বড় বড় পিস, তো দেখতে খুব সুন্দর লাগছে। ঝোলের পাতা নাকি? হ্যাঁ কোনো সব বলে হলে রান্না করতে গেল কালারটা ভালো আছে। জলটাকে গরম করে হলুদ আর লবণ তেল দিয়ে দিল, ফুটালো ভালো করে, ফুটিয়ে নেবে। তারপরে কি করছো তুমি? খেলা করছো? জ্বালাবো তো ডাটাগুলো কলম জানি জানি কচি কচি আছে। আমার রান্না করে তো পাতাগুলো দিই না, ডুগা দু একটা পাতা দিই। পাতা না দিলে শাকের সাথে ভালো লাগে না। আর ডুগাগুলো রান্না করতে পাতা দিই না। ডগাতে রান্না করা অন্যরকম, আর এমনি শাক দিয়ে
ঝাল সব ঠিক হয়ে যাচ্ছে তো তেলে দুটো রসুন দিয়ে দিল, সম্বারা করবে কড়াইটা। কি এটা? আগে না রামবেন না দিলে দিদি ভালো লাগে না, ভালো লাগে। ঘটে গেছে একদম। রাঁধুনি, রাঁধুনি শাকে রাঁধুনি ভালো লাগে না, সেন্ট হয়। সেন্ট হয় ভালো ওর জন্য, জিরে এতে সেন্ট আছে না। ভালো একটা সুন্দর একটা রান্ধন দিলে একটু সেন্ট বেরোয় বলে। শাকের তরকারি রান্ধন রান্ধন দেওয়া নিয়ে সব কিছু দেয় না। তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়ে এবার পাট শাকটা রান্না করবে। রান্না হয়ে গিয়েছে শাকটা, মানে কুমড়ো শাকের ডোগাটা। এরপরে পাট শাকটা রান্না করবে। এত গরমে ওই আলু তেলও তো খেতে ভালো লাগছে না, তারপর পরে আবার মাংস রান্না করবে। ওই জন্য মাকে বললাম শাকই রান্না করতে। শাক বাড়ির যেহেতু হয়েছে, বাড়ির নিজেদের কাছে। পাট শাকটা মাকে বললাম আমি রান্না করি, অনেকদিন রান্না করি না। তেল দিয়ে দিলাম কড়াই। প্রথমেই রসুনগুলো ভেজে নেব। একটু জিরে দিয়ে দেবো। আবার চেক করে দিতে হবে। হলুদ দিয়ে দেবো। এবার পাট শাকগুলো দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হবে, তারপর জলটা দিয়ে দেবো। এটা অনেকে ওই ফুটন্ত জলের উপর দিয়ে রান্না করে, মা বললো এইভাবে রান্না করা গিয়ে। ভাজা ভাজা হয়ে গেছে, খুব একটা ভাজবো না, আস্তে আস্তে জল দিয়ে দেবো। খুন্তি দিয়ে কি করে দেবো। লঙ্কাগুলো দেবো, কাটি না কিন্তু ভালো লাগে। এবার হয়ে গিয়েছে তরকারিটা, আবার নামিয়ে নেবো।
হয়ে গেল রান্না, এবার সবাই মিলে খেয়ে নেবো একসঙ্গে। রান্না হয়ে গিয়েছে, আমি খেয়ে নিচ্ছি। মা ওরা পরে খাবে, কারেন্ট চলে গিয়েছে, বলছে গরম, এত গরমে খেতে পারবে না। পাট শাক, এদিকে কুমড়োর ডুগা আর তরকারি আছে। ডুগাটা কত সুন্দর নরম হয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। মাছ, মাছ না তুমি পচা খাবি ভালো হয়েছে রান্না। বৃষ্টি পাচ্ছে না না, দারুণ হয়েছে। গ্লাস দিয়ে বসো না। আমরা আগে যখন ছোটবেলায় আইসক্রিম খেতাম, ওই ক্রিমগুলোর মধ্যে নারকেল কুচি কুচি করে দেওয়া থাকতো, খেতে খুব ভালো লাগতো। নারকেল মালাই বলতো, তারপরে বেল দিয়ে তৈরি করা হতো, তারপরে বিস্কুট দিয়ে তৈরি করা হতো। আর এখনকার আইসক্রিমগুলো শুধু মনে হয় রং দিয়ে বানিয়ে রেখেছে, আর একটু ফ্লেভার দিয়েছে, তাই ওই আইসক্রিমগুলো এখন পাওয়া যায় না, ভালো লাগে খেতে ওইগুলো ছাড়া। আর আমরা গম 1 গ্লাস করে গম দিতাম ছোটোবেলায়, লুকি লুকি বাটির মধ্যে যেতাম, দিয়ে আইসক্রিম খেতাম। এখন তো এইভাবে আইসক্রিম পাওয়াই যায় না। 1 গ্লাস গমে 2টো করে আইসক্রিম দিত আমরা যখন ছোটো ছিলাম। কত মজাটা দেয় না হতো। আর এখন টাকা ছাড়া আইসক্রিম পাওয়া যায় না। মুরগি ওখানে ভিতরে ঢুকে পড়েছেন, কি করবো? ও এখন মুরগি দেখেছে, এখন মুরগির বেশ ঘুরে বেড়ে, ছোটো ছোটো বাচ্চা মুরগি হয়েছে, কাদের বাড়ি কি জানি, পাশের বাড়ি। তো মুরগি দেখতে এসছে বাগানে। আর দুপুরে, এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, সকালে স্নান করে নিয়েছি। এখন এরপরে দুপুরের খাওয়া রান্না হবে, মা সব গোছাচ্ছে, জোগাড়জাম করছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে কী রান্না হয়, কী করছি, এরপরের ভিডিওটা দেখতে পাবা। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাকে লাইক করে দেবে। নতুন চ্যানেল খুলেছি আমরা, একটু তোমরা যদি সাপোর্ট না করো, একটু না করো, তাহলে এগাতে পারবো না। তাহলে আজকের মতো এইটুকুই, এরপরে ভিডিওতে আবার দেখা হবে।